নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো আমি ঘরেই ছানা ফাটিয়ে নিয়েছি, তার পরোটা বানাবো, মানে পনির পরোটাও বলতে পারো, এবার ছানার পরোটা বলতে পারো। তো এখানে আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে আরও কিছু আটা আমি মিলাবো। এটা হচ্ছে বাজরা আটা, 1 চামচের মতন দিয়ে দিলাম। এটা ঘরে থাকলে মিলাবে, নাহলে এটার কোনো জরুরি নয় যে মিলাতেই হবে। আর এটা হচ্ছে ভুট্টা আটা, মানে জোয়ারের আটা। জোয়ারের আটা মিলিয়ে দিলাম 2 চামচ। তো এখানে সব আটাগুলো ভালোভাবে মিলিয়ে, আর এই যে আমি পনির বানিয়েছিলাম সেই জলটা রেখেছি, সেই জলটা দিয়েই আটাটা মাখবো, মানে যেটাতে ছানা ফাটিয়েছিলাম। তো এখানে আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এখানে পনিরটা ভেঙে নিয়েছে, দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু নুন, আর একটু দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। তো পরোটার সাথে খাওয়ার জন্য একটু ক্ষীরার রায়তা বানাবো, তার জন্য এখানে 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, একটু ধনে ভেজে নিচ্ছি। ক্ষীরাকে আমার ঋতিকা ঘষছে, ক্রাশ করছে। দেখো মুখটা দেখা, একটু মুখটা দেখা। দেখো এই কাজটা ঋতিকা খুব ভালো করে। গুড। দিয়ে দিচ্ছি একটু আজওয়ান, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ভালোভাবে সবগুলো দিয়ে মেখে নেব। একটা ভালো পুর বানিয়ে নিলাম। এই যে এখানে যদি বাচ্চারা বেশি ঝাল খায় তো একটু চিলি ফ্লেক্সও দিতে পারে। তো এখান থেকে একটা লিচি কেটে নেবো। এই যে তো এখানে পুর নিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে নিতে হবে। হালকা হাতে বেলে নেব। একটা তাওয়া বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, সেঁকে নেবো ভালো করে। তো এখানে তেল দিয়ে সেঁকে নেব। এখানে রায়তা বানাবার জন্য দিয়েছি একটু বিট নুন। এই যে মশলাটা ভরে রেখেছি, একটু দিয়ে দেবো। এখানে শসাটা যে ঘষে রেখেছি দিয়ে দিচ্ছি। গ্রেট করা শসা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তো এখানে দেখুন পরোটা আর রায়তা পুরো রেডি। তো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক